নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো করে দেখাচ্ছি। তার জন্য আমি কি নিয়েছি, একটুখানি সামান্য আগে নুন নিয়ে নিয়েছি, আর এই এতটা পরিমাণ ময়দা নিয়েছি, আর অল্প এই রিফাইন্ড তেল নিয়ে নিলাম। যেমন করে আমরা লুচির ময়দা মাখি সেরকম করে মাখতে হবে, অর্থাৎ একটু শক্ত করে। আমি আরেকটু নিয়ে নিই ময়দা, আমার মনে হচ্ছে ময়দাটা একটু কম হয়েছে, এই নিয়ে নিলাম। আচ্ছা, এবারে লুচির ময়দা যেরকমভাবে তেলটা দিয়ে ভালো করে একদম সবটার সঙ্গে ভালো করে তেলটা মিশিয়ে নিয়ে জলটা কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে, কেননা ময়দা একটা এমন জিনিস ভীষণ তাড়াতাড়ি জল ছেড়ে যায়, মানে জল ধরতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না। খুব অল্প অল্প করে দেবেন যাতে জলটা বেশি না হয়ে যায়। একদম শক্ত করে আটাটা মেখে 2 থেকে 3 ঘন্টা যদি মেখে ফ্রিজে রাখতে পারেন, তাহলে আপনার মোমোর যে ডোটা তৈরি হবে সেটা পারফেক্ট তৈরি হবে, কারণ মোমোর ডোটা একটু শক্ত হয়। তারপর লুচির মতন আকারে ছোট ছোট করে বেলে করতে হবে। আমি আপনাদের মাখাটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার বলে দিই এবার, আমার চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলছি, কেননা রান্না করতে করতে হয়তো ঠিক খেয়াল থাকবে না। শেয়ার করবেন, লাইক করবেন। চিকেন মোমো করতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না, আজকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে ফ্রাইড মোমো করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন, এটাকে খুব শক্ত করে মাখতে হবে, শক্ত করে মাখতে হবে। এই দেখুন, এই যে দেখছেন আটাটা দেখতে পাচ্ছেন, ময়দাটা এই যে এরকমভাবে দেখেছেন, শক্ত অথচ মোলায়েম হয়েছে, কোনো খিঁচ নেই। এইটাকে আমি এবার একটু ফ্রিজে রেখে দেবো, 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি অন্যান্য আর যে প্রসেস আছে সেগুলোতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি কড়াটা জেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে মোমোর যে চাটনিটা, অর্থাৎ সসটা টমেটোর, সেইটা করা দেখাচ্ছি। এটা অত্যন্ত সোজা। আমি একটু স্মোকি গন্ধ আনার জন্য এটা আগে একটুখানি সরি একটু একটু তাটিয়ে নিচ্ছি, মানে পোড়া করে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি গোটা 4 রসুন, এগুলো একটু পোড়া পোড়া হবে। আর বাকি রসুন আর আদাটা আমি একটু থেঁতো করে নিয়েছি, পুড়ে নিয়েছি। এটা একটু পোড়া পোড়া মতন হলে এর সঙ্গে আমি 2টো লঙ্কাও দিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এবার কথা হচ্ছে এইটা, যে যারা যেরকম ঝাল খায় তারা সেরকম অনুযায়ী ঝালটা দেবেন, কিন্তু যেহেতু এটা একটু ঝাল ঝাল সস, সেই জন্য আপনাকে একটু ঝাল ঝাল করবেন। এটা একটু পোড়া পোড়া হলে একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ, যেটা স্মোকি সেন্ট আসবে এটাতে। স্মোকি ফ্লেভারের জন্য আমি এটা করে নিলাম। এরপরে এইটাকে আমাকে মিক্সিতে এটা আমি গ্রাইন্ড করে নেব। এগুলো একটু পোড়া পোড়া হলে দেখিয়ে দেবো তুলে আপনাদেরকে আমি। এই দেখুন, পোড়া ভাব এসছে, আর একটু পোড়া ভাব আসবে। তারপরে মিক্সিতে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি।
আমি এবার সসটা তৈরি করছি বা চাটনি বলে অল্প সামান্য একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এটাতে। এইবারে আচ্ছা, আপনারা ইচ্ছাগুলো কিন্তু এর ভেতরে টমেটো সস যদি কারো থাকে, আমি যেটা বানিয়েছি তার উপরে টমেটো সসও দিতে পারেন, কিন্তু আমি আজকে টমেটো সস দিচ্ছি না এই সসটা বানানোর জন্য। চাটনি বলুন সস বলুন, এটাকে ঝাল সস বলে। আমি এবার একটু এই আদা রসুন সামান্য কুচি করা ছিল, আমি গ্যাসটা কমিয়ে একটুখানি সামান্য নেড়ে নিলাম। ওটাতেও রসুন দেওয়া ছিল, কিন্তু এইটাতে একটুখানি রসুন আরে এবার আমি এটা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। এটা আমি গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দেবো, যেরকম যারা খাবেন তবে একটু দিতে হবে, তো আমি এই পরিমাণ দিচ্ছি কারণ আমি একটুখানি আজিনামোটো এতে মিক্স করব। আচ্ছা, এই 1 চামচ মতন আমি ডার্ক সস সোয়া সস দিলাম। আর এইটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, এটা হচ্ছে অয়েস্টার সস। ওয়েস্টার সসটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, বাট দিলে ভালো হয়। আর দিলাম ভিনিগার 1 চিমটি। যদি ভিনিগার না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। এর সঙ্গে কিন্তু অনেকে টমেটো সসও দেয়, কিন্তু আমি টমেটো কেচাপ বলুন সস দেয়, কিন্তু আমি দিচ্ছি না। নুন দিয়েছি, এবার আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনিও মেশাবো ওতে। হাফ চামচ মতো দিলাম চিনি। সসটা একটু এইরকমই থকথকে মতনই হয়। আমি একটু চেখে নিই যে নুন মিষ্টি এটা সবটাই ব্যালেন্সড মতন হয়েছে কিনা। এটা হচ্ছে মোমোর চাটনি বলুন, মোমোর সস বলুন। ঠিক আছে, টক টক। আমি বেশি ঝাল খাই না বলে দিইনি, যারা বেশি ঝাল খান তারা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই হয়ে গেল আমার মোমো সস। আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদের। অত্যন্ত আমি ঘরোয়াভাবেই করছি। এই হয়ে গেল আমার মোমো সস। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি তখন আজিনামাটোটা শেষেই দিয়েছি যাতে এর গন্ধটা ফ্লেভারটা থাকে। আর এই কড়াটা একটুখানি ভালো করে মুছে জল দিয়ে, মানে যেটা গায়ে লেগেছিল সেটা করে আমি একটু ফুটে গেলে ওই সসটার সঙ্গে দিয়ে দেবো। কড়ার গায়ে যা লেগেছিলো সেটা দিয়ে। আর দেখলাম সামান্য মিষ্টি কম ছিল, আপনারা জানেন কীরকম খাবেন, আমি আরেকটুখানি চিনি এর সঙ্গে অ্যাড করেছি।
এইবার এই জলটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই আমার হয়ে গেল চিকেন মোমো। সস বলুন বা চাটনি বলুন, যাই বলুন, তৈরি হয়ে গেল। আচ্ছা দর্শক বন্ধুরা, তখন আমি দেখিয়েছিলাম আপনাদের চাটনিটা বানানোর বা টমেটোর সসটা বানানোর আমি দেখিয়েছিলাম। এইবারে দেখাচ্ছি আমি যে কিভাবে ভেতরে স্টাফিংটা, মোমোর যে ভেতরে স্টাফিংটা, সেটা কিভাবে করব। আমি এই 150 মতন চিকেন নিয়েছিলাম, সেইটাকে গ্রাইন্ডারে আমি এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে অল্প একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। নিয়ে আচ্ছা একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যতটা আপনার চিকেন থাকবে, চিকেনের পেস্টটা, পেঁয়াজটা অলমোস্ট 80 ভাগ পেঁয়াজের কুচো দিতে হবে। আচ্ছা এটাতে আমি ধরে নিন 1.5 খানা পেঁয়াজ দিয়েছি। আচ্ছা আর দিতে হবে দেখুন 4-5 কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছি, আর 1/2 ইঞ্চি মতন আদা ক্রাশ করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটা কুচোনোটা দিয়ে দিলাম। এইবারে দিলাম এইটা 1.5 চামচ মতন ভিনিগার, 1 চামচ মতন সোয়া সস, ডার্ক সোয়া সস। আচ্ছা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ অনুসারে আমি এইটা দিচ্ছি, আপনারা চেখে দেখে দেবেন। আর এটা হচ্ছে ভেজিটেবল অয়েল। এই সবটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। তারপর আমি ময়দার ডোটাকে লেচি করে এর ভেতরে, এই ডোয়ের লেচির ভেতরে এইগুলোকে আমাকে স্টাফ হিসেবে, পুর হিসেবে দিতে হবে। আমি শুধু এইটা মাখানোটা এখন দেখাচ্ছি, এবার লিচি কেটে বেলে দেখাচ্ছি আপনাদের পরে। এই মাখাটা দেখে নিন ভালো করে, সমস্ত ভালো করে মিশিয়ে একদম রেডি করে রাখতে হবে। ঝালটা আপনারা যেরকম যেরকম খাবেন, পেঁয়াজ কুচোটার যতটা চিকেন তার 80 ভাগ আপনারা পেঁয়াজ কুচো দেবেন। পেঁয়াজটাকে একদম সেই টুকরো টুকরো করে বারিক কাটি বলে, সেই রকমভাবে পেঁয়াজটা করে নেবেন। এই আমার স্টাফিংয়ের জিনিসটা রেডি হয়ে রইল। আচ্ছা এই দিয়ে লেচিটা আপনারা মানে ময়দার লেচিটা এরকম সাইজ করবেন, এর চেয়ে বেশি বড় করলে মুশকিল হবে। মুশকিল মানে এবার আমি এই দেখুন এইটাকে ছোট করে এরমভাবে বেলে নিয়েছি, একটু ময়দার গুঁড়ি নিয়েছি, নিয়ে এটাকে বেলে নিয়েছি। এবারে স্টাফিংটা আপনাদের দেখাচ্ছি আমি। দু চামচের মতন করে দেবেন, দিয়ে প্রথমে একটু পাঁচটা জল লাগিয়ে দিতে পারেন, দিয়ে এই দেখুন এই একটা মোড় দিলাম, ভাঁজ দিলাম, এই আবার একটা ভাঁজ দিলাম, এই আবার ভাঁজ দিলাম, এরকম করে ডান হাতে আপনারা এটা ভাঁজ দিতে দিতে থাকবেন, ডিজাইন হবে আর কি, আর কিছুই নয়। আপনারা মুখটা বুঝিয়ে দিলেও হতে পারে, সেটা কোনো কথা না। এবারে এইটাকে দেখেছেন, এরকম মোমোর ডিজাইন হয়ে গেল। এরকম করে বাকিগুলো করে আমি আবার যখন স্টিমে দেবো, কীরকমভাবে স্টিমে দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। এরকমভাবে ডিজাইন করে 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 দিতে পারেন, ব্যাস।
আমি আপনাদের কাছে আর একটা গড়া দেখিয়ে দিচ্ছি। প্রথমেই জলটা লাগাবেন না, দেখতে পাচ্ছেন এই ডান হাত দিয়ে আঙুলটা দিয়ে এরকমভাবে যতগুলো পারবেন ভাঁজ দিয়ে দেবেন। এইবারে এই জায়গাটা একটু জল দিয়ে নেবেন যাতে মোড়ার জোড়াটা ঠিকভাবে হয়। এবার দেখুন কীরকমভাবে জুড়ছি, দেখতে পেয়েছেন? এরকমভাবে জুড়তে হবে। ডিজাইনটা দেখলেন এরকমভাবে সব কটায়। আবার এখানটা আপনার যদি মনে হয় এখানটা আর একটুখানি ডিজাইন করে দিতে পারেন। হয়ে গেল। এইটাকে এইভাবে অল্প এই ব্রাশে করে সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে আমি এভাবে ব্রাশ করে নিলাম। যদি তেল ব্রাশ না করেন তাহলে কিন্তু ময়দার জিনিস ওটা আটকে ধরতে পারে, ভাপের পরে আটকে যাবে। সেই জন্য ভালো করে একটু এরম দিয়ে ভেজিটেবল অয়েল দিয়ে ব্রাশ করে নেবেন। এবার আমি একটা একটা করে এখানটায় বসিয়ে, যদি আমার একবারে না হয় তাহলে আমাকে দুবারে করতে হবে। এই আমি এগুলোকে দুভাগে ভাগ করে দেখলেন কিভাবে দিয়েছি। এইবারে আমি এটা জলটা ফুটতে বসিয়েছিলাম। জলটা ভাপে বসবে। আমি এর উপর এইটা স্টিমটা এটা চাপা দিয়ে দিলাম। এখানে একটা গর্ত মতন আছে, সেখানে আমি একটা কিছু কাগজ টাগজ দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এই আমার তৈরি হচ্ছে এখন চিকেন মোমো। এটা অন্তত 15 মিনিট আমাকে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট। সেদ্ধ হলে বোঝা যাবে গায়ের রঙে, তখন বন্ধ করে দেবো। নমস্কার দর্শক বন্ধুরা, আমার আজকে চিকেন মোমো তৈরি হয়ে গেল। দেখলেন কীরকমভাবে করেছি ঘরোয়া পদ্ধতিতে। আমার কিন্তু ইডলি স্ট্যান্ড নেই বা কোনো মোমো স্ট্যান্ড নেই। আমি একদমই যেরকমভাবে পিঠে করি আমরা সেরকমভাবে করেছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর এই টমেটোর চাটনি সব শুদ্ধ। আমি এটা আধ ঘন্টা সময় রেখেছি, মিডিয়াম মিডিয়াম গ্যাসে আধ ঘন্টা রেখেছি। এই আমার তৈরি হয়ে গেল চিকেন মোমো। আপনাদেরকে আমি চিকেন স্টকটা পরে অন্য সময় ফ্রাইড মোমো যখন করব তখন আপনাদের চিকেন স্টক দিয়ে কি করে করতে হয় চিকেন স্টকটা, সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরমভাবে করে দেখবেন কীরকম খেতে লাগছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার।